হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে কি রান্না হলো বাসায় তোমাদের সঙ্গে আজকে আমি সেটা শেয়ার করব। আমি আজকে পাতাড়ি মাছ রান্না করব। আর পাতাড়ি মাছের ভিতর আমি যে মশলাগুলো দিয়েছি তা হলো পেঁয়াজ, আদা, রসুন, শুকনো ঝাল, কাঁচা ঝাল, জিরা, ধনিয়া, সাদা সরিষা, গোলমরিচ। আর আমি এখন এর ভিতর সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে দেব। জল না দিলে আমার এটা ভালোভাবে মিশবে না, পেস্ট হবে না ভালোভাবে, সেজন্য আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। আজকে রান্না টুনাটুনির রান্নার মতনই, অল্প পরিমাণ। বাসায় অল্প মানুষ থাকলে তখন আর করার কি, অল্পই তো রান্না করতে হবে, তাই না? আর এখন আমি তেলের উপর দিয়ে দিলাম শুকনো ঝাল আর কালো জিরা। আর এটাকে আমি এখন একটু ভাজি করে এর ভিতর দিয়ে দিব ব্লেন্ড করা মশলাটা আমি খুব হালকা জালে ভাজি করে নিব, পুড়ে গেলে আবার ভালো লাগবে না তো। আর আজকে আমি কিন্তু মাছ ভাজি করে রান্না করব না, কিছুটা পাতুড়ি রান্না করার মতন করে রান্না করব। পাতুড়ি আসলে যে উপরে যে কলা পাতা বা লাউ পাতা, কুমড়ো পাতা দেওয়া হয়, ওইটাই আমি দিব না শুধু, আর বাকি সব কিছুই ব্যবহার করব। আর আমি এর ভিতর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হালকা আছে আর একটু ভাজি করে যখন মশলার উপরে তেল উঠে আসবে, তখন আমি মশলার ভিতর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটি আরও কিছুক্ষণ ধরে ভেজে নিব। আসলে এই তরকারিটার স্বাদ কিন্তু মূলত এই মশলার উপরে নির্ভর করছে। মশলা কষানোটা যদি ভালো না হয়, আসলে তরকারিটা স্বাদটা সেইভাবে আসবে না। আর আজকে যেহেতু আমি পাতুড়ি বানানোর যে মশলাগুলো সব কিছু ব্যবহার করেছি, তারপরেও বলতে পারছি না এটা পাতাড়ি মাছের পাতুড়ি। এটাকে আসলে আমি পাতাড়ি মাছের ঝাল ঝোলই বলবো। আর এখন আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিব আমার মাছের টুকরা। দেখেন আজকে কিন্তু সত্যি টুনাটুনির রান্না, কারণ 2 টুকরা মাছ দিয়ে আমার রান্না হচ্ছে। মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগানোর পর আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এবার মাছটিকে আবার উল্টায় দেব। এক পিঠ মোটামুটি ভালোভাবে হয়ে গেছে, অন্য পিঠটাও যাতে ভালোভাবে হয় সেই জন্য আমি উল্টায় দিচ্ছি। এর ভিতর আবার মশলাটা একটু ধরে উঠেছে। আর এখন আমি এর ভিতর আরেকটু জল দিয়ে দিব। যেহেতু আমি বলেছি ঝাল ঝোল, সেহেতু আমার তরকারিতে তো একটু ঝোলের প্রয়োজন আছে। একদম যদি পাতুড়ির মতন হতো তাহলে তো আমার ঝোল ব্যবহার করতাম না। আর এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেছেন আমি প্রায় রান্না একটু ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করি। আর একটাই কথা বারবার আপনাদের সামনে বলি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কথাটা। আর এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টা আর সামান্য পরিমাণ সরিষার তেল। আর রান্না প্রায় শেষ পর্যায়ে। এটাকে এখন আরেকটু ঢেকে দিয়ে আমি নামিয়ে নিব। আর এখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। যাই হোক, এটা তো হলো আমার রান্না, কিন্তু আরও একটু বাকি আছে, কারণ আমি শুধু এইটা রান্না করব না, সঙ্গে আর একটা তরকারি রান্না করব। দেখুন কত সুন্দর লুক আসছে। এখন এভাবেই কড়াইটা চুলার উপর থাক, আমি অন্য চুলাতে আর একটি তরকারি তুলে দেব। আর এই তরকারিটা কিন্তু আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এর ভিতর আমি দিয়ে দিয়েছি বেগুন আর কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কিন্তু আমার একটা প্রিয় খাবার, আমার খুবই ভালো লাগে কাঁঠালের বিচি খেতে। আমরা ছোটোবেলায় চুলার ভিতর এগুলোকে পোড়া দিতাম, পোড়া দিয়ে খেতাম, আর পরে যে আমরা কড়াইতে ভেজে খেতাম। আর এর ভিতরে আমি চিংড়ি ব্যবহার করব। আর মশলা হিসাবে আমি ব্যবহার করব ঝাল, পেঁয়াজ, রসুন। আর এখন আমি এরপর তেল দিয়ে দিয়েছি, তেলের পর শুকনো মরিচ আর জিরা দিয়ে দিলাম। আর এর ভিতর আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ তেলটা অনেক ছোট ছিল। তেলের ভিতর হলুদ দিলে এটা ছোটে না, সেই জন্য আমি তেল একটু লবণ দিয়ে দিয়েছি হালকা। আর এখন আমি এর উপর
আমার বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলো তেলের উপর খুব ভালোভাবে ভাজি করে নিব। তেলটা একটু সামান্য বেশি হয়ে গিয়েছে, অবশ্য শাকের তরকারিতে তেল একটু বেশি হলে ভালোই লাগে। আমার কাছে মনে হচ্ছে পরিমাণে একটু বেশি হয়ে গেছে, তারপরও যাই হোক, শাকের তরকারি সমস্যা নাই। আর এর ভিতর এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে তেলে মিক্সড করে দিব। আর এর ভিতর আমি এখন দিয়ে দিব লবণ, হলুদ। যেহেতু আমি আগে থেকে একটু হলুদ দিয়েছি, সেহেতু আমার হলুদের পরিমাণ একটু কম হলেও সমস্যা নাই। শাক সবজির তরকারিতে আসলে লবণ ঝাল ঠিক মতো না হলে খেতে ভালো লাগে না। সেজন্য আমাদের সবসময় পরিমাণ মতো দিতে হবে, যাতে খেতে স্বাদ হয় সেইভাবে দিতে হবে। যে যেমন খায়, অনেকে আছে লবণ কম খায়, অনেকে আছে একটু বেশি খায়, যে যেমন খায় সেইভাবে দিবে। যাই হোক, সবজিটাকে আমি খুব ভালোভাবে ভাজি করে নিব, কারণ শাক একটু ভাজি করলে ভালোই লাগে। আমার কাছে তো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো ভালোই লাগে। আর আমি এটাকে বেশ ভালোভাবে ভাজি করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব জল। যেহেতু আজকে আমরা মাত্র 2 জন, সেজন্য আমি খুব অল্প পরিমাণ রান্না করছি। আর জলের পরিমাণও কম দিয়েছি। আমার তরকারিটা আসলে গ্রেভিটা একটু কম হবে, সেজন্য শুকনা করেই রান্না করব সেই জন্য। আর এর ভিতর আমি দিয়ে দিয়েছি একটু জিরা বাটা। আমি বলেছি না যে এই বাটা মশলার ভিতর আমার কাছে জিরা বেটে না দিলে আমার কাছে মনে হয় না যে স্বাদটা ঠিক মতো আসে, সেই জন্য এটা শিলবাটাই বাটা হয়েছে। আর আমি এর ভিতর হালকা একটু সরিষার তেল ব্যবহার করেছি, যাতে তরকারিতে সরিষার ঝাঁজটা আসে, সেই জন্য আমি হালকা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমার এখন প্রায় রান্নার শেষের দিকে। এটা শুধু আমার গ্রেভিটা একটু কম হলেই আমি নামিয়ে নিব। দেখুন, খুব শুকনা হয়েছে, কিন্তু যেহেতু মানুষ 2 জন, সেহেতু কম রান্না করেছি আমি। আর এখন রান্নাটা মোটামুটি কমপ্লিট। তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন বন্ধুরা।